আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি সবজি রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি পটল, আলু, কাঁঠালের বিচি, চিংড়ি মাছের শুটকি সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাইস কুকারের বাটিতে নিয়েছি। তারপরে পরিমাণ মতো বড় পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপরে লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিক্সড করে তারপরে সামান্য একটু পানি দিয়ে এরপরে রান্নার তেল দিয়েছি। এরপরে রাইস কুকারের বাটিটা আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে সুইচটা অন করে দিচ্ছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো দেখেন কি সুন্দর বলক উঠে গেছে। এখন আমি নাড়াচাড়া করব। আসলে আমার কাছে মাছ দিয়ে পটলের চেয়ে শুটকি দিয়ে এই চচ্চড়িটার সবজিটা অনেক মজা লাগে। আমাদের উত্তরাঞ্চলের অনেক মানুষ এভাবেই খায়, ওখান থেকে আমি এটা শিখছি, আমার মার কাছ থেকে শিখছি। বেসিক্যালি দেখেন কতটা পানি শুকিয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে দিব এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই সবজিটা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে। এই তো আর একটু অপেক্ষা করব, অলরেডি হয়ে আসতেছে। কারেন্টের রান্না তো একটু দেরি হয়। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মাঝখানে আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়নি যে আর লবণ দিব, সেজন্য দিলাম না। দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম পানি নাই, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি রাইস কুকারটি অফ করে দিব। হিটেই এটুকু হয়ে যাবে। মাশাল্লাহ, আমার কাছে এটি খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি এখন এটা ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে। আল্লাহ হাফেজ।